হ্যালো বন্ধুরা, যে সকল ব্যক্তির ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ হয়ে গেছে তাদের কি করা প্রয়োজন বা কি কি ডকুমেন্টসের নথিপত্রগুলো লাগবে সেগুলো আপনাদের কাছে বলছি, আপনারা ভালোভাবে শুনবেন। সেইগুলো নিয়ে এসডিএমও বা বিডিও অফিসে যেখান থেকে বলবে জমা দিতে সেখান থেকে করবে, বা ইসিআই পোর্টাল থেকে কি করতে হবে সেগুলো সম্বন্ধে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের কাছে আমি সমস্ত আপডেটগুলো দিচ্ছি, আপনারা সেগুলো ভালোভাবে শুনুন। ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় নথিপত্র, প্রথম হচ্ছে শিক্ষা শংসাপত্র প্রয়োজন, যেগুলো হতে হবে মাধ্যমিকে অ্যাডমিট কিংবা মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট, এগুলো প্রয়োজন। তারপর হচ্ছে ওবিসি, আধার কার্ড লাগবে, ভোটার তালিকা 2002 সালের আগে, যাদের ভোটার লিস্ট আছে তাদের 2002 সালের আগে প্রয়োজন। তারপর হচ্ছে প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধীকরণ বা ফ্যামিলি রেজিস্টার, মানে ফ্যামিলি রেজিস্টার কোনো কার্ড মার্ক থাকলেও হবে। তারপর হচ্ছে জমির দলিল, জমির পর্চা, বাড়ির সংক্রান্ত শংসাপত্র, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাংকের পাসবুক বা এলআইসি সংক্রান্ত নথিপত্র লাগবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেমন আর কিছু লাগবে হচ্ছে যেমন পেনশন, যাদের যেসব লোক ব্যক্তিগুলো চাকরি করে তাদের তো পেনশন অর্ডার থাকে, সেই পেনশন অর্ডার কপি একটা জিজ্ঞেস করতে হবে। তো হচ্ছে সেন্সাস সংক্রান্ত তথ্য, 2002 সালের আগের মেডিকেল রিপোর্ট, যদি কারোর 2002 সালের আগে যদি কারোর মেডিকেল রিপোর্ট থাকে সেগুলো দিতে পারবে। 2002 সালের আগে যে কোনো একটা শংসাপত্র বা ডকুমেন্টস দিলেই হবে। আর অন্যান্য সরকারি নথি বা যাদের ডিজিটাল জন্ম সার্টিফিকেট সেগুলো আছে সেগুলো দিতে হবে। আর যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো সম্বন্ধে কিছু বলছি, সেগুলো ভালোভাবে শুনুন। 2002 সালের আগের নথিগুলো আলাদা ফোল্ডারে যত্ন করে রাখুন। এগুলো লিঙ্কেজ প্রমাণ হিসাবে ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেবে। প্রতিটি মূল কপির সাথে অন্তত 2 সেট পরিষ্কার ফটোকপি তৈরি করে রাখুন। নথিগুলো কালানুক্রমিকভাবে পুরনো থেকে নতুন করে সাজিয়ে সাজিয়ে রাখবেন। তারপর হচ্ছে সঠিক নথি উপস্থিত থাকলে আপনার দাবি প্রমাণ করা সহজ হবে। মানে যদি সমস্ত ডকুমেন্টস কিছু আপনাদের সঠিক থাকে তাহলে আপনাদের ট্রাইব্যুনালে সেটা দেখাতে সুবিধা হবে, বা এসডিএম এর কাছে গেলেও সেটা